জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তবে আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক বিচারপতি সহ ১৬ জনকে মঙ্গলবার তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ যাচাই বাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর। এ সময় আদালত বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে যেন তদন্তে ত্রুটি না হয়। পরে ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন আদালত। একই সাথে অন্য মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ওই দিন হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা সেটা তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে। তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ রিপোর্টের কিছু বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। জাতিসংঘ গত জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ সেটার ব্যাপারে বিস্তারিত তদন্তপূর্বক তারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন। খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। ইতোমধ্যে এসব মামলায় অনেকেই জামিন আবেদন করেছেন। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই অপরাধ জামিন অযোগ্য, তবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের। মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং এত সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে এটা তো বলাই আছে অজামিনযোগ্য, কিন্তু জামিনের ব্যাপারে তো আদালতের জুরিসডিকশন আছে যদি আদালত মনে করে। কিন্তু এই সব আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত ১৫০০-র বেশি শহীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।